হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মাঝে বেশ কিছু দিনের একটা লম্বা বিরতির পর ফিরে এলাম আরও একটি ভিডিও নিয়ে। তবে এবার ঠিক করেছি ভিডিওর ফরম্যাটটা একটু চেঞ্জ করব। এত বেশি বড় ভিডিও আর দেব না, দেখতে অনেক সময় চলে যায়। তবে হ্যাঁ, নতুন যা যা করছি, নতুন দেশে এসে যা যা অভিজ্ঞতা হচ্ছে, চেষ্টা করব সবটুকুই আপনাদের সাথে ভাগ করে নিতে। আশপাশটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আমাদের বাড়ির সামনেটা। গৌরিক এখন বেশ খানিকটা বড় হয়ে গেছে, একা একা রাস্তায় হাঁটতে শিখেছে। আমরা মাঝে মাঝেই ওকে নিয়ে বিকেলে বেরিয়ে পড়ি। তবে আজ বেরিয়েছি গৌরিককে প্রথমবার বাস চড়ানোর জন্য। শুধু গৌরিকই নয়, গৌরিকের দলে আমিও আছি। বাস চড়াতে প্রথমবার না হলেও এদেশে এসে প্রথমবার বাস চড়ার অভিজ্ঞতা আমাদের দুজনের একসাথেই হবে। আগে যখন গৌরিকের বাবা রোজ অফিস যাচ্ছিল, তখন এই বাসগুলোতে করেই ওকে যেতে হতো। এসে দাঁড়িয়েছি প্রায় মিনিট 5 মতো হলো। এবারই আসবে আমাদের বাসটা। খুব সম্ভবত ওই যে দূরে যে বাসটি আসছে, ওতে করেই আমরা যাব। বাসে উঠে দেখলাম বাসটা বেশ খালিই রয়েছে। তবে গৌরিকের খুব আনন্দ হচ্ছিল জানেন। আমরা তো ভাবছিলাম প্রথমবার বাসে উঠে যদি একটু কান্নাকাটি করে বা ভয় পায়, তবে না, সে খুব আনন্দেতে যাচ্ছিল। আর একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমরা বাসে করে যাচ্ছি, আমাদের কিন্তু কোনো বাস ভাড়া লাগছে না। আমেরিকাতে যে বাস সার্ভিসটি চলে আমাদের এখানে মেরিল্যান্ডে, সেই বাস সার্ভিসটির নাম রাইড অন বাস সার্ভিস। রাইড অনের 50 বছর পূরণ হওয়ার জন্য এই 1 বছর ওনারা ওনাদের যাত্রীদের থেকে কোনো টাকা ভাড়া নেবেন না। কি সুন্দর ব্যাপার বলুন তো। আর যখন এনারা ভাড়া নিতেনও, মানে গৌরিকের বাবা যখন অফিস যেত, সেটা খুব কম। ওকে 2-3টে বাস পাল্টে অফিস যেতে হতো। যেহেতু রাইড অনেরই বাসে করে ও যেত, ওকে একটি বাসেই ভাড়া দিতে হতো, তাও মাত্র $1। ওই মাত্র $1 দিয়েই ও 3টি বাস চেঞ্জ করে নিজের অফিসে যেত। বাড়ি থেকে অফিসের সময় লাগতো প্রায় 45 মিনিটের মতো। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। বিকেল কিন্তু এখন প্রায় 7:30 মতো বাজে জানেন, কিন্তু আজকাল দেখছি এখানে সন্ধে হতে হতে রাত্রি 9টা বেজে যাচ্ছে। আমরা এমনি হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম আজকে ঘুরতে বেরোবো বলে। পৌঁছে গেছি বাস স্টপেজে। এটাই এনাদের লাস্ট স্টপেজ। আমরা ভেবেছিলাম একটু নেবে আশপাশটা একটু ঘুরে আর বাড়ি ফিরবো। প্রতিদিন সামনেটাতেই হাঁটতে বেরোই, গৌরিক বেচারারও একটু ঘুরতে ইচ্ছে করে। রাস্তা পার হয়েই মার্কেট প্লেসটাতে আসতে দেখলাম একটি বেশ সুন্দর দোকান রয়েছে জানেন। এখানে আমরা একটু টুকটাক কেনাকাটা করলাম। একটা আইস ট্রের আমার বড্ড দরকার ছিল। ওই একটা আইস ট্রে, একটা ছোট কাঁচি আর কয়েকটা ছোট ছোট কৌটো কিনেছি জানেন। ফ্রিজে কিছু খাবার দাবার রাখতে গেলে বড্ড অসুবিধায় পড়ছি। দেশে থাকতে আমার কাছে এতগুলো টিফিন বক্স ছিল, এখানে এসে যেন বড় অসুবিধে হয়। অনেক ক্ষেত্রে এরকম হয়, ছোট্ট টিফিন বক্স কম থাকার কারণে আমাকে খাবারটি ফেলে দিতে হয়। আশপাশটা এত সুন্দর লাগছিল। আমরা তো বাইরে এসেই বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকেই আমাদের ফেরার বাস, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাস আসার। এই যে বাস স্টপেজটা দেখুন, অনেকেই অপেক্ষা করছেন। এবার এক এক করে বাস আসবে আর প্রত্যেকে ফিরে যাবে নিজের গন্তব্যে। সূর্যটা প্রায় ডুবে গেছে, দিনের আলো এখনও রয়েছে। এখন অপেক্ষা করছি শুধু বাসটা আসুক, তারপরে আবার বাড়ি ফিরব। সময় এখন দেখাচ্ছে 8:42 মতো, মানে প্রায় রাত্রির 8:45 এখন বাজে। দিনের আলো একদম ফুটফুট করছে চারিদিক। গৌরিকের বাইরে বেরিয়ে বেশ ভালোই লেগেছে, একটু কেনাকাটা করেছে। তবে সে হাঁটবে না। হাঁটতে শিখলে কি হবে, তার হাঁটার একদমই ইচ্ছে নেই। মাঝে মাঝেই বাবার সামনে এসে হাতটা তুলে দেবে যাতে ওর বাবা ওকে কোলে নেয়। চলুন দেখি বাড়ির দিকে এবার ফিরি। বেশ সুন্দর আর মজার অভিজ্ঞতা হলো আজকে। যখন এদেশে এসেছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা। সে অভিজ্ঞতা তো আপনাদের সাথে আগের ভিডিওগুলোতে শেয়ার করেইছি। বরফ পড়ছে, বাইরে বেরোনোর উপায় নেই। এখন ফাইনালি একটু গরম এসেছে আর আমরাও বেরিয়ে পড়েছি ঘুরতে। বহুদিন বাদে আজ একটা নতুন ভিডিও শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। বাড়িতে এসে গেছি, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।